মঙ্গল গ্রহের তাপমাত্রা 0 ডিগ্রির নিচে থাকে, বেশ নিচে, সুতরাং সব জায়গায় মোটামুটি, এবং কোনো কোনো জায়গায় অত্যন্ত ঠান্ডা মেরু অঞ্চলগুলোতে। মঙ্গল গ্রহে তরল জল এখন অব্দি পাওয়া যায়নি, কিন্তু অনেক সংকেত বা ইঙ্গিত পাওয়া গেছে যে মাটির তলায় জলীয় বরফ, জল নয়, তরল নয়, পার্মাফ্রস্ট যাকে বলে, সেই জলীয় বরফের একটা আস্তরণ আছে এবং ভেতরে হয়তো কোথাও কোথাও জলও থাকতে পারে। এখন এই জল থাকাটাকে বিজ্ঞানীরা খুব উৎসাহিত, বা বরফ থাকাটাকে। কেন? তরল জল সৃষ্টি করে বরফ থেকে হাইড্রোজেন এবং অক্সিজেনে বিভাজিত হবে। আমরা জানি জল হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি। হাইড্রোজেনকে ব্যবহার করা হবে রকেটের জ্বালানি হিসাবে, যে রকেটগুলো পৃথিবী মঙ্গল, পৃথিবী মঙ্গল, মঙ্গল পৃথিবী করবে। আর ওই অক্সিজেন দিয়ে কৃত্রিম বায়োস্ফিয়ার তৈরি হবে, যেখানে প্রথমে উদ্ভিদের মাধ্যমে সেই অক্সিজেনটাকে আরো বাড়ানো হবে, সেখানে মানুষ থাকতে পারবে, কিন্তু সেটা কিন্তু ঢাকা জায়গায়। খোলা আকাশের তলায় মঙ্গল গ্রহে কোনো মানুষ সেইভাবে থাকতে পারবে না। এখন আপনি যে বললেন যে আমাদের এখানে প্রাণ তো অন্য কোথাও আছে কি না, এই প্রশ্নটা অনেক দিনের প্রশ্ন। সেইখানে এতদিন ধারণা ছিল প্রাণ খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রাণ বোধহয় নেই। কিন্তু বিজ্ঞানীরা বলেন যে মঙ্গল গ্রহের মাটির ঠিক তলায় যে জলীয় বরফ আছে, সেখানে এককোষী, বহুকোষী ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট থাকতে পারে। সেখানে একটা বড় প্রশ্নের উত্তর হয়ে যায়। অনেকেই বলেন যে পৃথিবীতে এত সমস্যা, এত অর্থনৈতিক অবস্থা খারাপ, বিভিন্ন জিনিস পড়ে আছে, ডেভেলপমেন্টাল প্রজেক্ট পড়ে আছে, আর মঙ্গল গ্রহ নিয়ে কোটি 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 ডলার বা টাকা খরচা হচ্ছে। এইবারে বলি, মঙ্গল গ্রহের মাটিতে যে সমস্ত প্রাকৃতিক সমস্ত সম্পদ দেখা গেছে বা যেরকম অবস্থা দেখা গেছে, তাতে বোঝা যায় যে অতীতে তরল জল ছিল, পাহাড় কেটে বয়ে গিয়ে গিরিখাত সৃষ্টি করেছে, এখন নেই। আর তলায় জলীয় বরফ আছে।